পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২১ মিটার দক্ষিণ পূর্বে জমজম কূপের অবস্থান। জমজম কূপের পানি আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করতে এসে এই জমজম পানি পান করেন। সেই সাথে দেশে ফেরার পথে পরিবারের জন্য জমজমের পানি নিয়ে আসেন। আল্লাহ তাআলার বিস্ময়কর নিদর্শন, এই কূপের পানি উত্তোলন শেষে মাত্র ১১ মিনিটে কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির ঘষাতে আল্লাহর হুকুমে মাটি থেকে পানি উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঝর্ণার সৃষ্টি হয়। পরেই বিশ্বজুড়ে এ ঝর্ণাটি জমজম কূপ হিসেবে পরিচিতি পায়। এছাড়াও জমজম কূপের রয়েছে নানা ইতিহাস। কালের বিবর্তনে এই কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন। তখন পানির স্তর মাত্র ১১ মিনিটে আবার ১৩ ফিট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় প্রায় ৩ কোটি লিটার ও প্রতিদিন প্রায় ৭০ কোটি লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত ২ বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতরে পাঠানো হয়। ২ বার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া খোসাক। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা ১.৯২ থেকে ১.৯৮ মিটার পর্যন্ত। এর মধ্যে প্রায় ৯ মিটার পর্যন্ত প্লাস্টার করা ছিল। প্লাস্টার করা অংশের নিচের পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয়। এতে কূপের ভেতর পানির স্তর ৫ মিটারে নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা। জমজম কূপের সৃষ্টি থেকে আজও পানির স্বাদ, গন্ধ ও গুণাগুণের কোনো পরিবর্তন হয়নি। জমজমের পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকায় এ পানিতে কোনো জীবাণু জন্মাতে পারে না। আজ পর্যন্ত জমজমের পানিতে একটি ছত্রাক কিংবা শৈবালও জন্মায়নি। অলৌকিকভাবে জমজমের পানি পরিশোধন হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জমজম কূপের পানির রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিং সৌদি বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করে এর পুষ্টিগুণ ও উৎপাদনগুলো নির্ণয় করেছেন। জমজম পানির প্রতি লিটারে আছে 1.33 মিলিগ্রাম সোডিয়াম, 9.6 মিলিগ্রাম ক্যালসিয়াম, 38.8 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 0.72 মিলিগ্রাম ফ্লোরাইড, 12.48 মিলিগ্রাম নাইট্রেট, 1.24 মিলিগ্রাম সালফেট। জমজম পানি সম্পর্কে বিভিন্ন হাদিস এবং বর্ণনা এসেছে। যে উদ্দেশ্য নিয়ে জমজমের পানি পান করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করতেন। সফরে বের হলে জমজমের পানি সঙ্গে রাখতেন। এ পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন।